জীবনে আপনার যেভাবে সফলতা আসুক না কেন, আপনার জন্যে সরিষা দানা পরিমাণ যে সাহায্য করেছিল আপনার সফলতার জন্যে, তাদের কাউকেই আপনি কখনোই ভুলে যাবেন না। সফলতা পেয়ে নিজের অতীতকে কখনোই ভুলে যাবেন না, তবে আবারও ভেসে যাবেন ব্যর্থতার জোয়ারে। আমরা জানি বন্ধুরা, ভাই ও বোনেরা, স্বামী স্ত্রীর ভালোবাসা কখনোই একদিনে তৈরি হয় না। সেই তো শ্রেষ্ঠ পুরুষ যে তার স্ত্রীকে ভালোবাসে। এখন আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানতো, আপনার স্ত্রী আপনাকে কি ভালোবাসে? কারো প্রতি রাগ নেই আমার, কারো প্রতি অভিযোগও নেই আমার, কিন্তু বিশ্বাসটুকু উঠে গেছে সবার প্রতি। সফলতার প্রথম ধাপ হলো মনোবল থাকা। তাই কখনোই মনোবল হারাবেন না। যার যত বেশি মনোবল থাকবে, সে তত দ্রুত সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে। কিছু কিছু মানুষ আপনার সাথে অনেক বেশি ভালো ব্যবহার করবে, আপনাকে অনেক বেশি ভালোবাসা দেখাবে। কিছু কিছু মানুষ আপনার সাথে বন্ধুত্বও করবে, আপনার সাথে এত ভালো ব্যবহার করবে আপনার দুর্বল বিষয়গুলো জানার জন্যে। এদের থেকে তাই সাবধান। জীবন যুদ্ধে কেবল তারাই জিততে পারে যারা অন্তরে ধারণ করে আমি জিতব। সারাদিন কয়টা খারাপ কাজ করেছেন, কয়টা মন্দ চিন্তা করেছেন ভেবে বলুন তো। নিজের ভালোর কথা চিন্তা করবেন, অথচ অন্যের সম্পর্কে বদ চিন্তা নিজের মধ্যে লুকিয়ে রাখবেন, হিংসা করবেন। তবে নিজেকে নিয়ে মনে মনে এত আহাজারি করে লাভ নেই। নিয়ত গুণেই বরকত। মন পরিষ্কার রাখুন, বরকত এমনি চলে আসবে। যে স্ত্রী প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে দ্বিতীয় স্বামীকে গ্রহণ করে, দ্বিতীয় স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবে বলে, সেই স্ত্রীও একদিন বলে, প্রথম স্বামীর মতো কখনোই আর কেউ ভালোবাসেনি। যে স্ত্রী সংসারে সুখ শান্তি চায়, সেই স্ত্রী যেন ওই স্বামীর উপরে হুকুম না চালায়। আজ আপনি নিজেকে ক্ষমতাবান মনে করেন, শক্তিশালী মনে করেন, কাল আপনার এই ক্ষমতা এবং শক্তি নাও থাকতে পারে। পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতেই পারে, তাই কাউকে কখনো কষ্ট দেওয়া উচিত নয়। নিজের ক্ষমতার অপব্যবহার করাও উচিত নয়, কাউকে ঠকানো উচিত নয়। আমরা জানি পানি জাহাজকে ডুবিয়ে দেয়, কিন্তু আসলে তা না। জাহাজ যখন নিজের শরীরে ছিদ্র তৈরি করার সুযোগ দেয়, তখনই পানি জাহাজকে ডুবিয়ে দেয়। তাই আপনিও আপনার জীবনে তৃতীয় ব্যক্তিকে ছিদ্র তৈরি করার সুযোগই দিবেন না, তা না হলে এই তৃতীয় ব্যক্তি আপনাকে ডুবিয়ে ছাড়বে। অন্যের পরিবারকে দেখার দায়িত্ব আপনার না, আপনার দায়িত্ব আপনার নিজের পরিবারের উপরে। আপনার হৃদয় এবং আপনার চোখ থেকে যদি অন্য মেয়ে বিপদমুক্ত থাকে, নিরাপদে থাকে, হেফাজতে থাকে, সর্বসময় সর্বক্ষেত্রেই কোনো না কোনোভাবেই আপনার মা বোনও অন্য পুরুষের চোখ থেকে, অন্য পুরুষের হৃদয় থেকে হেফাজতে থাকবে। আপনার মা বোনও কোনো না কোনোভাবে বিপদ থেকে রক্ষা পেয়ে যাবে। আজকাল দেখা যায় অধিকাংশ মানুষই নিজের দুঃখে দুঃখী না, বরং তারা অন্যের সুখে দুঃখী। কারণ তারা চায় আপনার উন্নতি হোক, কিন্তু তারা এটা চায় না আপনার উন্নতি তাদের থেকে বেশি হোক। তাই তাদের কথায় কখনো থেমে থাকা উচিত নয়। এমন মানুষকে কখনোই ক্ষমা করা উচিত না যারা জেনে বুঝে ভুল করে। আপনার করা ক্ষমা তাকে আরেকটি অপরাধের পথেই এগিয়ে দিবে। এমন সম্পর্কে থেকে কী লাভ যে সম্পর্ক আপনাকে বারংবার অসম্মানিত করে?